এই ফলটা আমার অনেক পছন্দের একটা ফল। আপনাদের কাদের কাদের পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফল গাছ আগে অনেক দেখা যায়, তো এখন কিন্তু সেভাবে সচরাচর দেখা যায় না। অনেকে বোধহয় খায়ও নাই, এই প্রথমই মনে হয় দেখতেছে, আবার অনেকেই খাইছে। তো এই ফলটা আমার খুবই একটা পছন্দের ফল। সকালে খাওয়া দাওয়া করে তারপরে 2টা ফল ছিল, ভাবলাম কেটে নিই। বাড়ির থেকে আসার সময় 4টা ফল নিয়ে আসছিলাম, 2টা খাওয়া হয়ে গেছে আর 2টা ছিল, তো 2টা কেটে খেয়ে নিলাম। আমার তো খুবই পছন্দের একটা ফল, সেজন্য আপনাদের সাথেও আমি একটু শেয়ার করলাম। তো এই ফলটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুপুরে রান্নার আয়োজনে চলে আসলাম। দুপুরে ছেলেদের জন্য আমি মাছ ভেজে রাখতেছি। এই মাছগুলো হালকা করে নরম নরম করে ভাজবো, ভেজে রেখে দিব। আর এদিকে আর এক চুলায় কচুর লতি সেদ্ধ দিছি বলতে কি, পানিটা ফুটার পরে একটু লতিটা ভাপে দিছি। ভাপে দিলে লতিটা খেতে অনেক মজা লাগে, আর লতিটার কালারটাও চেঞ্জ হবে না, মানে কালচে থাকবে না, সবুজ কালারই থাকবে। আর এদিকে মাছটা ভেজে উঠাই রাখছিলাম, তারপরে পেঁয়াজ মরিচ একটু ভাজা দিয়ে মাছগুলা দিয়ে দিলাম। মাছ ভাজা দিয়ে আমার ছেলেরা ভাত খেতে অনেক পছন্দ করে, আর সাথে একটু পেঁয়াজটা বেশি দেওয়া লাগে। পেঁয়াজটা বেশি দিলে ওই পেঁয়াজ ভাজা দিয়েই একেবারে ভাত খেয়ে ফেলে। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি লতিটা রান্না করতেছি। তো লতির পেঁয়াজ মরিচ ভাজার পরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর একটু রসুন বাটা, আর কয়েকটা গুঁড়ো চিংড়ি দিছি, একটু ফ্লেভার আসবে। অত বেশি তো দিই নি, অল্প করেই দিছি, কিন্তু খেতে খুব মজা লাগবে। লতির সাথে গুঁড়ো চিংড়ি দিয়ে রান্না ভাল লাগে, আর নারকেলের দুধ দিয়ে তো এটা অনেক মজা লাগে। আমার ঘরে নারকেলের দুধ ছিল না, সেজন্যই আমি গুঁড়ো চিংড়ি দিয়ে রান্না করলাম। দেখেন লতিটার পানি ঝরাই রাখছি, আর ফ্রিজে ছিল তো সেজন্য একটু কালচে কালচে ভাব। আর যদি টাটকা তাজা হইতো তাহলে আরও সবুজ থাকতো। তো আপনারা লতি রান্নার আগে অবশ্যই লতিটা একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে লতির মধ্যে কালচে ভাবও থাকবে না, গলাও ধরবে না, খেতেও অনেক মজা লাগবে, কালারটা খুব সুন্দর হবে। তো ভালো করে লতি চিংড়ি কষানোর পরে আমি সামান্য আরেকটু পানি দিয়ে দিছি। কষানো হয়ে গেছে, এবার একবারে ঝোলের পানি দিয়ে দিলাম। এই ঝোলের পানিতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি লতি সেদ্ধ হয়ে গেছে। কচুরমুখী দিয়ে মাছের মাথা রান্না করব, কারণ মাছগুলো ছেলেদের জন্য তেলাপিয়া মাছগুলো ভাজে রাখছি, আর মাথাগুলো দিয়ে আমরা কচুরমুখী দিয়ে রান্না করব। তো কচুরমুখীগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। মুখি কিন্তু বিজলা বিজলা থাকে, বিজলাটাও কেটে যায়। মুখিতে কিন্তু অনেক মাটি লাগা থাকে, এই মাটি যখন আপনি পরিষ্কার করে না ধুবেন, যখন খাইতে যাবেন দাঁতে কামড় লাগে। তো ভালো করে মুখিগুলো ধুয়ে নিলাম, তারপরে কড়াইতে দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মুখিগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে অন্য সব মশলা দিয়ে দিলাম, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, এগুলা দিয়ে ভালো করে মুখিটাকে কষাবো। কষানো হয়ে গেলে আর একটু ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে আমি মাছের মাথাগুলো মুখির সাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে মাথা আর মুখিগুলোকে একসাথে কষাবো। কষানো হয়ে গেলে আমি আবার ঝোলের পানি দিব। আর মুখিগুলো এত নরম হয়ে গেছে যে আমার আর বেশি পানি দেওয়া লাগবে না। দেখেন একেবারে নরম হয়ে গেছে, কিন্তু একটু গলেও নাই, একেবারে সলা সলা, মনে হচ্ছে যে একেবারে আলুর মতো। তো ঝোলের পানি দিয়ে দিলাম অল্প করে। এই পানিটা টানানো হয়ে গেলে আমার রান্না শেষ। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নাগুলো কেমন হলো সেটাও জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।